এটা শিওর যে ইন ফিউচার তো বিয়ে করতেই হবে ভাইয়া, বিকজ বাংলাদেশ যে সোসাইটি, এই সোসাইটিতে একটা সিঙ্গেল মেয়ে কখনো গুড লাইফ লিড করতে পারে না। গুড লাইফ লিড করতে হলে আপনাকে ডেফিনেটলি একটা পরিবার নিয়ে বাঁচতে হয়, আর পরিবার নট এ মি অ্যান্ড আমার বাচ্চা, পরিবার মানেই আরও একজনকে। খুব ছোটো বয়সে বিয়ে করেছি, খুব ছোটো বয়সে বাচ্চাও নিয়ে নিয়েছি। তো সেই জায়গা থেকে আমার তো একটা লাইফে গ্যাপ চলছে, এটা আপনারা সবাই জানেন, বারবার বলার কিছু যে নেই। অপু বিশ্বাস কিনা কয়েক বছর আগেও করতে চেয়েছিলেন বিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মেয়ে কখনোই একা চলতে পারেন না, এমন সব যথার্থ কারণ দেখিয়েছিলেন অপু বিশ্বাস বিয়ে নিয়ে। তিনি আরও বলেন, আমাদের সমাজে একটি মেয়ে কখনোই একা চলাফেরা করতে পারেন না এবং সন্তান থাকলে তিনি কোনোভাবে সেই সন্তানের ভরণ পোষণ চালানো কোনোভাবেই সম্ভব না। যে অপু বিশ্বাস কিনা কয়েক বছর আগেও বিয়ে করতে চেয়েছিল, সে অপু বিশ্বাস কিনা এখন সব কিছু বাদ দিয়ে সাকিব বন্দনা করছেন। তবে কি অপু বিশ্বাস আবারও বিয়ে করেছেন সাকিব খানকে, নাকি অন্য কোনো কারণ? তবে কি তিনি বিয়ে ছাড়াই সাকিব খানের নাম নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারছেন এবং তার ছেলে জয়ের ভরণ পোষণ আদায় করতে পারছেন সাকিব খান থেকে, যার কারণে হয়তো অপু বিশ্বাস বিয়ে করছেন না। যদিও বিয়ে করে থাকেন, তাহলে সেটি কিভাবে সম্ভব? কারণ অপু বিশ্বাস সারা জীবনই হিন্দু হিসেবে আছেন এবং এখনও তা আছেন। তাহলে একজন হিন্দু কিভাবে শাকিব খানকে বিয়ে করেন এবং তাদের সংসার কিংবা সন্তান কিভাবে বৈধ হয়? প্রশ্ন আপনাদের কাছে। যদি বিয়ে না করেন, তাহলে শাকিব খানের ছায়াতলে থেকে তিনি কিভাবে বুবলির সংসার নষ্ট করছেন? তবে কি বুবলির প্রতি প্রতিশোধ এবং শাকিব খানকে নিজের ঘরে পেতে অপু বিশ্বাসের সাকিব বন্দনা বেড়ে গেছে হঠাৎ করে? বিভিন্ন শোতে অপু বিশ্বাস বিভিন্নভাবে বোঝাতে চান অপু বিশ্বাসের সাথে সাকিব খানের আবারও সংসার চলছে খুব ভালোভাবে। আদৌ কি সত্য এই কথা?